জন্মানোর ইয়েটা আসে, তখন সেখানে যারা নিযুক্ত থাকবেন আর চিকিৎসকরা থাকবেন। এইটা বিশেষ করে একেবারে তৃণমূল গ্রামাঞ্চলে এটা একটা সমস্যা হয়। আর একটা হচ্ছে যে পানিতে ডুবে যাওয়া, এটার একটা চিকিৎসা আগে থেকেই ইহুদি নেতারা তারা জমি কেনা শুরু করলো। এখন মানে ফিলিস্তিন যেটা যেটা এখন ওরা ইসরায়েল করেছে, জোর করে জমি কেনা শুরু করলো এবং কিছু কিছু লোককে ইহুদিদেরকে সেটেল করলো এবং তারা সেখানে কৃষি কাজ করা শুরু করলো। এরপরে ছোট ছোট কিছু ইন্ডাস্ট্রি করলো, সেখানে ইহুদিদেরকে নিয়োগ করলো। সুতরাং ওরা শ্রমিক পেল, ওরা কৃষক পেল। এবং পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কমলা লেবু কিন্তু ইসরায়েলের ওখানে উৎপাদন হয়। এমন সায়েন্টিফিক গবেষণা করে তারা কমলা লেবু বানিয়েছে। পৃথিবীর মধ্যে সবচেয়ে সুমিষ্ট কমলা লেবু হচ্ছে তারা। তারপরে তারা করলো একটা ফুটবল টিম, যদিও খুব ওয়ার্ল্ড কাপ খেলার মতো পর্যায়ে আসেনি, কিন্তু যে কোনো অবস্থাতে যে কোনো টুর্নামেন্টে যে কথাটি বলছিলাম যে আপনি দেখুন যে এই আমরা তো ছোটোবেলায় দেখেছি যে গ্রামে এক গ্রাম আরেক গ্রাম, এক স্কুলের সাথে আরেক স্কুলের সে কি মহা ধুমধামে সে খেলা হতো, সেই স্পোর্টস হচ্ছে, না হলে ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, এবং এটা একটা গ্রামের মধ্যে দিয়ে একটা আনন্দ উৎসব চলে যেত এবং তরতাজা ছিল মানুষ। মানুষ কখনোই অনৈতিক কোনো চিন্তা করতে দিতে গিয়ে তুমি সিরিয়াসলি ছাত্রদেরকে বলছে, তো তোমরা খালি ফেসবুক নিয়ে পড়ে আছো কেন? নিজেরা বন্ধু বান্ধবরা আলোচনা করো, তোমরা ডিবেট করো, হ্যাঁ ফেসবুক একবার দেখো, কিন্তু সবসময় পড়ে থাকছো কেন? তোমরা তো আত্মবিচ্ছিন্ন হয়ে যাচ্ছ পরস্পর। যে কথাগুলো শুনছিলাম যথার্থই বলছিলেন, সেটা হলো যে আমাদের অনেক বিষয় আমি গতকালও একটু টাচ করেছি। সেটা হলো যে দেখুন, অনেকে এসে বলেন যে পেঁয়াজ আমাদের যখন প্রচুর উৎপাদন হয় যে সিজনাল টাইমে, তো সে বিভিন্নভাবে আচার করতে পারি ওই সময়ে, তাহলে এটা কাজে লাগবে, এটাকে আমরা সংরক্ষণ করতে পারবো। এটা সত্য কথা যে আপনার নওগাঁ এবং জয়পুরহাটের দিকে আমি দেখেছি মূলা হাটে নিয়ে এসে যখন বিক্রি হয় না ফেলে দিয়ে চলে গেছে। এমনকি টমেটো হাট শেষ হয়ে গেছে, টমেটো আর বিক্রি হয় না, ফেলে দিয়ে চলে গেছে। তো মানুষ অন্য সময় অনেক দাম, ঢাকায় 70 টাকা 80 টাকা কেজি, কিন্তু বগুড়া জয়পুরহাটের এই সিজন টাইমে এই আপনার বিশেষ করে ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের দিকে হাটে এসে ফেলে দিয়ে চলে যায়। তো এই যে বিষয়টা, তাহলে আমরা এটাকে সংরক্ষণ করতে হবে। আমরা ডাইভার্সিফাইড এগ্রিকালচার ডাইভার্সিফাইড করে আমরা এই ইন্ডিয়ান এক্সপোর্ট ছিল জুট। হাসিনা এসে ক্রমান্বয়ে মানে ভারতকে সুবিধা দেওয়ার জন্য, ভারতের জুট ইন্ডাস্ট্রিকে মানে সেটাকে সচল রাখার জন্য তিনি ক্রমান্বয়ে জুটের উপর যে সমস্ত যেগুলো ভর্তুকি দেওয়া দরকার ছেলে পারবে না। কিন্তু পাকিস্তান আমলেও কিন্তু আমরা দেখেছি, যদি বাবা যদি খুবই গরিব হয় তাহলে স্কুল থেকে তাকে ড্রেসের কাপড় দেওয়া হতো। তো আমাদের যে মানে এখানে এডুকেশনের উপরে যে কথাটি